রাধে রাধে, জয় নিতাই, হরে কৃষ্ণ। বন্ধুরা, আজকের আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কি বলে তো, পুঁই শাক। তোমরা দেখতে পেয়েছো, একদম নরম কচি বাগান থেকে তুলে এনেছি। এক বাড়িতে প্রচুর হয়েছে কচি কচি পুঁই শাক, তার পাতা বেশি। ওইটা দিয়ে ডাল দিয়ে দারুণ একটা রেসিপি নিরামিষ তোমাদের সাথে শেয়ার করব। এই একটাই যদি তরকারি থাকে না, একতলা ভাত নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে। আর গরমের সময় এরকম হালকা পাতলা রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমাদের তো খুব প্রিয়। চলো, পুঁই শাক তো অনেক কিছু দিয়ে খেয়েছো। নিরামিষ পুঁই খাড়ার ঝাল খেয়েছো, মাছ দিয়ে খেয়েছো, ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো, চিংড়ি মাছ দিয়ে খেয়েছো। আজকের আমি তোমাদের সাথে ডাল দিয়ে সম্পূর্ণ খাঁটি একদম নিরামিষ রেসিপি শেয়ার করব। যারা নিরামিষ খেতে ভালোবাসে তারা অবশ্যই ট্রাই করো, আর যারা আমিষ খায় তারাও একবার ট্রাই করো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যে মাছ মাংস ছাড়াও এটা এক থালা ভাত নিমিষের মধ্যে শেষ যাবে। কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেশি কিছু মশলা পড়বে না। এই যে ডাল আছে, শাক আছে, 5 ফোড়ন আর একটু যা জিরে আর টমেটোটা কাঁচা লঙ্কাতে বেটে নিয়েছি। আর এত সুন্দর লাগে না, আমার তো খুব প্রিয় লাগে। আর বাগানে এত কচি কচি পুঁই শাক হয়েছে, খুবই ভালো লাগে। আমার মা ছোটকালে খুব বানাতো। আমার এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। চলো এবার তাহলে বকবক না করে রান্নাটা শুরু করা যাক। অন্নপূর্ণার নাম নিয়ে রান্নাটা শুরু করো। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি খাঁটি সর্ষের তেল দিয়ে দিয়েছি, কাচ্চি ঘানি মাস্টার অয়েল দিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় তরকারির টেস্ট। যারা সর্ষের তেল খেতে পারো না তারা সাদা তেল দিয়েও রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু বেশি করে সর্ষের তেল দিলাম, যেহেতু নিরামিষ বেশি কিছু মশলা পড়বে না, তাই একটু সর্ষের তেলটা বেশি করে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে দিয়েছি যাতে ফাটাফাটি না করে। এবার তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে সবকিছু দিয়ে দিলাম। দিয়েই একটু ভালো করে ভাজাভাজি হবে, তখনই বাকি মশলা দেবো। এই দেখো ফাটাফাটি করছে বলে এই জন্য লবণ হলুদ দিয়েছি, তাই আমার গায়ে এসে পড়লো না। এবার সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু ভাজা করে নেব। পুড়বো না, কিন্তু মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে। দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। উপর থেকে আমি একটু হিং দিলাম, যেহেতু ডাল আছে শাক আছে, ডাইজেস্টের জন্য আমি একটু হিং দিলাম। আর হিঙের ফোড়ন কিন্তু সেই লেভেল লাগে। আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, মানে কোনো কালারফুল নয়, এমনি নর্মাল দিয়ে যে জিরে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা ছিল সেটাই একটু ঢেলে দিলাম। নিরামিষ না, একটু ঝাল ঝাল হলে তরকারিটা বেশ খেতে ভালো লাগে। এবারে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা সময় কষানোর অত বেশি সময় লাগবে না, কারণ পেঁয়াজ রসুন নেই, শুধু একটু জিরে আর টমেটো দিয়েছি। এখানে তোমরা আদা দিতে পারো, কাঁচা আদা বাড়ন্ত হয়ে গেছে তাই এই মশলার সাথে পিসলাম না। আমার আলাদাভাবে আদা পেস্ট করা আছে রেডিমেড। ওই নিরামিষ আদার পেস্টটা আমি 1 চামচের মতন এখানে দিয়ে দেবো। তোমাদের যদি আদা থাকে, ওই যে জিরে আর টমেটো পেস্ট করেছিলে ওর মধ্যে দিয়েই পেস্ট করে নেবে। আমি এখানে 1 চামচের মতনই আদা পেস্টটা দেবো। আর এই পেস্টটা না সত্যি খুব ভালো লাগে, তরকারির টেস্ট হয় খুব সুন্দর। ভিনেগার কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট থাকে তো, মানে টেস্ট হয় তরকারিটায়, আমার বেশ স্মেলটা বেশ ভালো লাগে। এবার আদাটা দিয়ে সুন্দর করে মশলাতে আমি একটু কষিয়ে নেব। এমন কিছু কষানোরও দরকার নেই, কারণ এই আদাগুলো না বেশি না কষালেও বেশ ভালোই লাগে, কোনো আদার স্মেল করে না। একটু যা মশলা ধোয়ার জল একটু আমি দিয়ে দিয়েছি, যাতে আদাটা না ফাটাফাটি করে বা না কড়াইতে লেগে যায়। এই যে অল্প একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। পাশে ভাত বসছে তো, সেই জলটাই বসিয়েছি ভাতের হাঁড়িতে, সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তোমরা গরম জল দেওয়ার চেষ্টা করবে, যেহেতু শাক অল্প হয়ে যাবে, জড়ে যাবে, তার জন্য একটু গরম জল দিলেই হয়। আর দেখো কত সুন্দর কালার এসছে, আর মশলা আমার কষানো হয়েও গেছে, কি সুন্দর কালার এসছে দেখো, আর দারুণ হয়েছে। এবারে যে শাকটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে, সেই শাকটা দিয়ে দিলাম। আর অনেকটা দিয়েছি, কিন্তু পরে দেখবে নাড়াচাড়ার পরে অনেকটা কমে যাবে। আর 2 জন খাবো, আর কতটা আবার শাক নেব। শাক আর বাসি ভালো লাগবে না, আজকেরই প্রথম বেশ ভালো লাগবে। আবার কালকের বানালে আবার কালকের বানাও, তাজা ভালো লাগবে খেতে। দেখো শাকটা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। ওই যে শক্তগুলো একটু আছে না, ওগুলোও নরম হয়ে যাবে। মশলার সাথে কষাতে একটু চাপা দিয়ে রেখে দিলে পুঁই শাক থেকে জলও বেরিয়ে যাবে, যেহেতু নরম পাতা পাতা, বেশি ডাঁটা নেই, একদম কচি তুলে নিয়ে এসে বাগান থেকে। বলে প্রচুর হয়েছে, এই সময় কচি কচিগুলো খেয়ে নাও, বড় হলে আবার সরু হয়ে যাবে। আমার না একটু মোটা পুঁই খাড়া বেশ খেতে ভালো লাগে, একটু মোটা মোটা পুঁই খাড়া হবে, আলু অল্প দিয়ে আর ডালের বড়া দিয়ে ঝাল খেতে কিন্তু সর্ষে বাটা বা জিরে বাটা দিয়ে না সেই লাগে আমার। আর দেখো কতটা জোরে গেছে, আর অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি যে ডাল
ডালটা ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, সেই ডালটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর বেশি কষানোর দরকার নেই, অনেকটা জড়িয়ে গেছে। দেখো ডালটা সব দিয়ে দিলাম, জল ঝরিয়ে ডালটা দিয়ে দিলাম, দিয়ে ওইটার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব পাতাটার সাথে। তাহলে ডালটাও একটু গন্ধ, মসুর ডালের একটু গ্যাস থাকে, সেটা দূরে চলে যাবে। এই যে সুন্দর করে আমি ডালটা কষিয়ে নিচ্ছি। আমার না সত্যি খুব ভালো লাগে, গরম ভাতের সাথে একটু আলু মাখা হবে আর একটু গন্ধরাজ লেবু হবে, আর এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আমার তো সেই লাগে, আমার যখন খেতে ইচ্ছে করে না, আমি এরকম একটা বানিয়ে নিলেই আমার একদম নিমিষের মধ্যে ভাত খাওয়া হয়ে যাবে। আর যা গরম পড়েছে, এর মধ্যে তোমরা একটা আম কেটেও দিতে পারো, আমি দেবো না, টকটক হলে আমার মেয়ে আবার আম খায় না, তো যার জন্য আমি আম দেবো না। তো জানি না ওরা খাবে কিনা, কিন্তু আমার তো, আমি আর আমার বড়মশাই খাবো, খুব সুন্দর লাগে। এই যে উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে ডালটা নিচে না লেগে যায় আর মশলাটা যেন পুড়ে না যায়। এই জন্য আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো। আমি উষ্ণ গরম জলই দিচ্ছি, মানে ভাত বসাবো বলে জল বসিয়ে রেখেছিলাম, ওই খোলতা হওয়া জল এখানে দিয়ে দিয়েছি। তাহলে শাকের সাথে গরম জল দিলে মানে সেই লাগবে। আর আমি না ভয়েস দিতে গেলেই এই বাড়ির পাশে কাজ হচ্ছে, দেখো কি আওয়াজ হচ্ছে, আমার না মাথা গরম হয়ে যায়। সারা রাত ধরে কাজ করে না কি জানি বাবা, সারা দিন সারা রাত ধরে কাজ করতেই থাকে। আর গরম জল দিয়ে দিলে না দেখো ফুটা শুরু হয়ে গেছে। আরও একটু জল দিলাম যাতে ডালটা সেদ্ধ হয়, ডাঁটাটা অনেকটা সেদ্ধ হয়ে এসে। আর একটু লবণ চেক করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ 3 বার দিয়ে দিলাম। এটা আমি সুদীপ্তাদির রান্নাঘর থেকেই দেখেছি, যে বলে নাকি 3 বার অল্প অল্প লবণ দিলে লবণ কোনো সময় কম হয় না, এটা নাকি একটা টুটকা। তাই আমিও সেম করি, একটু টেস্ট করে দেখলাম লবণ কম হয়েছে, তাই দিয়ে দিলাম। এখানে তোমরা উপর থেকে একটু জিরে পাউডার ঘি দিতে পারো, আমি ঘির ফ্লেভারটা দিলাম না। দেখো আমার কত সুন্দর হয়ে গেছে, একদম মাখা মাখা হয়েছে। আর বেশি শক্ত করব না একদম, তাহলে শক্ত হয়ে যাবে, তখন ডাল চচ্চড়ি হয়ে যাবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, টেস্ট করলাম সেই এসছে। যদি ম্যাগি মশলা থাকে না, ম্যাগি মশলাও তোমরা দিয়ে দিতে পারো। তাহলে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। অবশ্যই একবার হলেও তোমরা এই ডাল দিয়ে পুঁই শাকটা বানিয়ে খাবেন, কচি পাতা দিয়ে বানাবেন, খেতে কিন্তু সেই লেভেলের লাগবে। কমেন্ট। তাহলে আজকের মতন বিদায় নেব, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার একটা নতুন রেসিপি বা ব্লগে দেখা হবে। প্রেমসি বলো রাধে রাধে। আমি তো এই পুঁই ডালটা দিয়ে দুপুরের লাঞ্চটা আমি সুন্দর জমি দাওয়া করবো, সাথে একটা গন্ধরাজ আর কাঁচা লঙ্কা, যারা পেঁয়াজ খায় তারা পেঁয়াজ দিয়ে একটা বর্তনে ঢেলে নিয়েছি। ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। সত্যি কথা বলছি, একটু টেস্ট করে দেখলাম কি সুন্দর হয়েছে। তোমরাও এরকম বানিয়ে খাও আর এবং সবাইকে খাওয়াও, খেতে কিন্তু সেই লাগবে। তাহলে আজকের বিদায় নিলাম, টাটা বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ব্লগে দেখা হচ্ছে।